আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখেন 2 দিন শালীর বিবাহ, এজন্য বরিশালে ছিলাম। সেই ব্যাপারে আর কি দৌড়াদৌড়ি করছি। তো 2 দিন বাড়ি ছিলাম না। বাড়ি না থাকলে যে কি অবস্থা হয়, মাটির ঘর তো মানে দেখেন কি অবস্থা, একেবারে কেঁচোতে মাটি টাটি ছালাই একেবারে সব এলোমেলো করে ফেলাইছে। দেখেন কি অবস্থা আমার ঘরের অবস্থা কি। তো মানুষজন ঘরে না থাকলে ঘরটরের তেমন একটা যত্ন নেওয়া হয় না। মানে যেই জায়গাটা অবহেলিত থাকে ওই জায়গাটায় মনে করেন শ্যাওলা টেওলা বিভিন্ন রকমের ময়লা আবর্জনা পড়িয়া নষ্ট হয়ে যায়। তো ওদিকে বিয়ের কথা মোটামুটি একদম ফাইনাল। এই 17 তারিখে আবার যাইতে হবে। 17 তারিখে হইলে তারা আসবে। পটুয়াখালী বিবাহ ঠিক হয়েছে। তো পটুয়াখালী দিয়ে তারা 17 তারিখে আসবে, আসিয়া সরা কাবিন করে দেবে। আমরা যাই ছেলে বাড়িঘরটার সব কিছু দেখে আসছি, তাদের সাথে মোটামুটি ফাইনালি একটা কথা বলে আসছি। তো আমার আবার বরিশালে যাইতে হবে, 2 দিন আগেই যাইতে হবে। কেননা তারা আসলে অনেক দূর থেকে আসবে, শুধু সরা কাবিন করে চলে যাবে তা তো আর হয় না। তাদের দুপুরে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে। এজন্য আমার 2 দিন আগে যাইতে হবে, যাই আবার সব কিছু গুছগেছ করতে হইবে। বাড়িতে আসছি, বাড়িতে আসতাম না। বাড়িতে আসার কারণ হচ্ছে এর আগে আমি কুরবানির আগে ভিডিও করছি, যে আপনারা দেখলেন যে আমাদের বাড়িঘর মাপজোপ হয়েছে। ওইটা হইলে ফাইনালি মাপ দেওয়ার কথা হলে যাইয়া আজকে 8 তারিখ। আজকে 8 তারিখ মাপ দেওয়ার কথা, কিন্তু আজকেও তারিখ চেঞ্জ করে ফেলাইছে। এই তারিখটা চেঞ্জ করার কারণ হয়েছে এরা খালি ঘুরাইতেছে কিসের জন্য? এরা চাইতেছে দেখে যে আমাদের এদিকে 2-3 হাত পায় কিনা, এই জন্য খালি ঘুরায়। ভাই কাগজপত্র, দলিল, তারপর কি বলে রেকর্ডে যদি আমাদের নামে জায়গা থাকে সেই জায়গায় কি কেউ নিতে পারবে? আছে কোনো লাইন? কোনো লাইন নেই। কিন্তু এরা মনে করেন এই যে বাড়ির লোক, এই যে বাড়ির লোক, এই বাড়ি, এই এরা এমন লোক ভাই, মনে করেন মানুষের ভিতরেই পড়ে না। এদেরটাই এরা ভালো বুঝবে, আরেকজনেরটা বুঝবে না। আপনি বুঝাইতেইবেন, আপনারা উল্টো বুঝিয়ে দেবে। মানে এই কথাই আছে না, সালিশি করো আর যাই করো, দরজার সামনে তাল গাছটা আমার। কথা হয়েছে এটা। তো মাপজোপ যাই করো, এ দল করে যা খাইতেছে এই ইয়াত লাগবে। আর কথা হয়েছে এইটা। এই জন্য মানে খালি পাঁচশো দিতে আছে, যাতে দেখে কোনো কাম টাম ঘটাইয়া এইবার এ যা দল করে মানুষের জায়গা খাইতেছে, এই যাতে আর হাত দিয়ে না ছড়ে, এই অবস্থার মধ্যে আছে। তো মানুষ এই জিনিসটাই বোঝে না। এই যে জায়গা জমিন, পরের জায়গা ঠকাইয়ে খাইবে। এই যে আমার দেহ, এই দেহটা তো একদিন মনে করেন মাটি হইবে, মাটির সাথে মিশে যাইবে। তাহলে এটা সবাই জানি, কিন্তু বুঝি না, বোঝার চেষ্টা করি না। একদিন যে আমার মৃত্যুবরণ করতে হইবে, দুনিয়ার মায়াটা সব ত্যাগ করে চলে যাবো। পাড়া প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, সবচেয়ে আপনজন যে লোক বলেন, সবাই মায়া ত্যাগ করে চলে যেতে হইবে। শুধু হাত পাও নিয়ে চলে যেতে হইবে। কিন্তু এই জিনিসটা সবাই জানি, কিন্তু মানি না। এই মানি না বিধেই কিন্তু দুনিয়াতে তো সমস্যা, জয়ী ঝামেলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো শুধু এই জিনিসটার জন্যই। আমরা সবাই জানি কিন্তু বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আর দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে সৃষ্টি করছে। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, চারিপাশ তাকাইলে সব জায়গায় চারিপাশ তাকাইলে দেখবেন এই মানুষের যে এখন সবচেয়ে খারাপ হয়ে গেছে। সৃষ্টির যত জীব আছে, জীবের মধ্যে মানুষই এখন আমি দেখি একেবারে নিকৃষ্ট। কারণ আপনি দেখবেন বনে বাঘ থাকে, সিংহ থাকে, বাঘে কিন্তু বাঘের সাথে মারামারি করে না, কুকুরে কামড় দেয় না। কিন্তু মানুষ হইয়া মানুষের সাথে মারামারি, হানাহানি একেবারে দুনিয়া থেকেই সরাইয়ে দেয়। এই পরিস্থিতিতে এখন পৌঁছে গেছে মানুষ। একবারও চিন্তা করে না যে দুনিয়া সাইডে চলে যেতেই, শুধু যাইবে 3.5 হাত জায়গা, কিন্তু মৃত্যুর পরে সেই জায়গাটাও অনেকে পায় না। এটা আমার দেখা আছে, আপনারাও দেখছেন কিনা জানি না। সেই জায়গাটাও পায় না, দাফন করতে দেয় না, বলে এই জায়গায় বাঘ লাগবে। ছেলে বলে, মেয়ে বলে,
সবাই বলে আমার জায়গা কই, আমার জায়গা দিয়ে যান, আমার ঠকাই গেছে, তো আমার সাথে ইয়ে করছে, দাফন করতে দেয় না। আর সেই জায়গা জমিনের লেগে মানুষ এত কিছু করে, কী লাভ? শেষ পর্যন্ত যেই জায়গায় দাফন করবে সেই জায়গাটা অনেকের জোটে না। কেননা দেখবেন যে জায়গায় দাফন করছে নিজের জায়গায় দাফন করতে পারে না, কিনে জায়গা তারপর দাফন করে সে জায়গাও যাই দেখে যে হাড্ডি গুড্ডি পাওয়া যায়। তার মানে কি, অন্যের কবরে আপনারা দাফন করছে, আপনার নিজের একটা কবর হয় না। তাহলে সেই জায়গার জন্য আমরা এত কিছু করি, মারামারি, ধরাধরি, কাটাকাটি। আমাদের যদি এই বুঝটা থাকতো, এই বিবেকটা থাকতো যে দুনিয়া সাইডে চলে যাবো, তাহলে মানুষ এই যে মারামারি, হানাহানি, ধরাধরি এগুলো করতো না। সঠিকভাবে চলতো, সঠিক পথে চলতো, যার যতটুকু দরকার, যার যতটুকু আছে ওই এর ভিতরেই সে সন্তুষ্ট থাকতো। কিন্তু আমরা মানুষ যদি এত খারাপ, এগুলো আমরা চাই না। আমরা চাই সবসময় আমার একটু আছে, আমাদের আর একটু বাড়াই লিতে পারিনি, এখানে ফাগুয়া জমি আছে, তাই এটা খাইতে পারিনি, কী দরকার ভাই এতে, এই সাইডে তো চলে যাবো। তখন আমাকেও এই পরিস্থিতি এইটাই হয়েছে। এই জায়গা জমিন খালি মাপ দেবে 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 দেবে, কিন্তু তারিখ খালি ঘুরতেছে। কিসের জন্য ঘুরতেছে? দেখে আমাদের এদিক পায়নি, দুই হাত দেখে আমাদের ঘরটা ভাঙতে পারিনি। আর মানুষ কি কমো, কথা বলে তো অনেক বলা যায়, কবে যে আমাকে মনুষ্যত্ব লাড়া দেবে। আবার কি বলবো, যারা মনে করেন মোরল টোরল আছে এলাকার, হেরা তো এই অবস্থায় এরকম ডাক দিলে, হেরা দিলে সেই জায়গায় টাকা পায়, সেই জায়গার গান গায়। মানে টাকা ছাড়া কিছু নাই, যে টাকা দিতে পারে পকেটে বুঝিয়ে তার গান গাইয়ে চলে যায়। এই হলো দুনিয়ার পরিস্থিতি। যাই হোক, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আসলে সঠিক যে মনুষ্যত্ব আছে আমাদের ভিতরে, এটা যাতে জাগ্রত করে দেয়। সবাই যাতে যার যার বিবেক কাজে লাগাইয়া আমরা যাতে একসাথে বসবাস করতে পারি, দুনিয়াতে থাকতে পারি, এজন্য আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক। তো আজকে আর কোনো কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।